আমেরিকা নতুন করে সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানোর পর ইরান মধ্যপ্রাচ্যে আরও বাণিজ্যিক পথ বন্ধের হুমকি দিয়েছে। বুধবার ইরানের শক্তিশালী সামরিক বাহিনী বিপ্লবী রক্ষী বাহিনী এই তীব্র হুঁশিয়ারি দিয়েছে বলে বিবিসি নিশ্চিত করেছে। ইরানি বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে যে মার্কিন আগ্রাসী কর্মকাণ্ড পুরোপুরি বন্ধ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে। একই সাথে এই সংঘাতময় অঞ্চলের অন্যান্য গুরুত্বপূর্ণ তেল ও গ্যাস রপ্তানির পথগুলো বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। এমন এক সংকটময় সময়ে এই কড়া সতর্কবার্তা এলো যখন মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড বা সেনকম বড় দাবি করেছে। সেনকম জানিয়েছে যে বুধবার ভোরে তারা ইরানের উপর ড্রোন, যুদ্ধবিমান ও নৌবাহিনীর মাধ্যমে একযোগে জোরালো হামলা চালিয়েছে। সাম্প্রতিক দিনগুলোতে আমেরিকা ও ইরানের মধ্যে নতুন করে শুরু হওয়া এই মারাত্মক সংঘাত বিশ্বজুড়ে বড় আলোড়ন সৃষ্টি করেছে। এই যুদ্ধংদেহী পরিস্থিতির কারণে বিশ্ব অর্থনীতিতে হরমুজ প্রণালীর কৌশলগত ও বাণিজ্যিক গুরুত্ব সবার সামনে আরও স্পষ্ট হয়ে উঠেছে। নতুন করে শুরু হওয়া এই মার্কিন হামলার পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম আরও বেশ তীব্রভাবে বৃদ্ধি পেয়েছে। গুরুত্বপূর্ণ এই আন্তর্জাতিক নৌপথে বাণিজ্যিক ও তেলবাহী ট্যাঙ্কার চলাচল কার্যত বন্ধ হয়ে যাওয়ায় এই সংকট তৈরি হয়েছে। মার্কিন সেন্টকম একটি আনুষ্ঠানিক বিবৃতিতে দাবি করেছে যে বুধবার সকালের হামলাগুলো বেশ সফলভাবে সম্পন্ন হয়েছে। তারা আরও জানায় যে এই অভিযানের ফলে হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজের উপর ইরানের হামলা চালানোর সক্ষমতা অনেক হ্রাস পেয়েছে। এই পাল্টাপাল্টে হামলা ও হুমকির কারণে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে এখন এক চরম উত্তেজনা ও চরম অস্থিরতা বিরাজ করছে। বিশ্বের অন্যতম প্রধান জ্বালানি সরবরাহকারী এই নৌপথ বন্ধ হয়ে গেলে বৈশ্বিক অর্থনীতিতে বড় বিপর্যয় নেমে আসতে পারে। ইরান তাদের অবস্থানে অনড় থেকে মার্কিনীদের যে কোনো ধরনের সামরিক পদক্ষেপের কঠোর জবাব দেওয়ার ঘোষণা পুনর্ব্যক্ত করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে এই অঞ্চলে বাণিজ্যিকভাবে বড় ধরনের অচলাবস্থা তৈরি হবে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।